আমার স্বামী ব্যবসা করে, শাড়ির ব্যবসা করে, 25-30 বছর হয়ে গেছে ওই সাথেই ব্যবসা করে। এখন উনি আজকে 12-14 দিন গিয়েছে। এবার গেলে ওখানে বলে পুলিশ অ্যারেস্ট করেছে। কিসের জন্য বলে বাংলাদেশি বলে অ্যারেস্ট করেছে। এখন ওনাদের মানে খাওয়া দাওয়া দিচ্ছে না, আটকে রেখে দিয়েছে। আমার স্বামী অসুস্থ, হার্টের পেশেন্ট, 2বার অপারেশন বলেছে, তাছাড়া ওনারা কিছু বলছে না। এখন মানে খুবই নার্ভাস হয়েছে। আমরা এখন এই আবেদন ভালোভাবে ফিরিয়ে বাড়ি আসে তার জন্য। এইরকমভাবে আটকে রাখার কারণ উনি শুধু বাংলায় কথা বলে তার জন্য? বাংলায় কথা বলে, আমরা মুসলমান তার জন্য, আমরা বাঙালি তার জন্য হয়তো এরকম। উনি কি একাই শাড়ি ব্যবসা করে নাকি আরও ওনার সঙ্গে? না আছে, অনেকেই আছে, 7-8 জনকে বলে এরকম ধরেছে। আমাদের উত্তর 24 পরগনার 4 জন আছে, আর বাইরে আছে বলে মেদিনীপুর, মুর্শিদাবাদ সব আছে, সবাইকে অ্যারেস্ট করেছে। মানে এই যে অ্যারেস্ট করে মানে ওনার যে ওনাকে এখন কী পরিস্থিতির মধ্যে রেখেছে? আমাদের সঙ্গে তো ঠিক যোগাযোগ হচ্ছে না। তা কালকে ফোন করেছিল যখন অ্যারেস্ট করে, বলল আধার কার্ড, আই কার্ড সব আছে, দেখাচ্ছে। দেখিয়ে তারপরেও বলল যে মানে আরও কিছু ডকুমেন্টস। তখন আমাদের জমির পর্চা দেওয়া হচ্ছে সব, আমার শ্বশুরের, আমার স্বামীর, তা দিয়েও বলল যে মানে ছাড়িনি, তা নিয়েও ছাড়িনি। এখন ওই শুধু বলছে বাংলাদেশি বলে মানে আটকে রেখেছে। শুনেছিলাম প্রথমে থানায় ছিল, তারপরে এখন আবার শুনছি যে কোনো একটা ক্যাম্পে স্কুলে আছে, স্কুলে আটকে রেখেছে। আপনাদের এখানে যে যারা যে মানে প্রধান সদস্য তাদেরকে জানিয়েছেন আপনারা? আমরা কালকে মানে কাউকে বলেনি, ওই ডকুমেন্টস সব দেখেছে, হয়তো ছেড়ে দেবে করে আমরা কাউকে মানে জানাইনি। যখন ছাড়িনি তখন রাত্রের মধ্যে সব আর কি জানাজানি হয়ে গেছে। আজকে সবাইকে জানানো হয়েছে, কালকে রাত্রের থেকে সবাই জেনেছে। তারা কি বলছে? তারা সব বলছে যে আর কি থানায় গিয়ে কমপ্লেন জানাতে, ডিএন অফিসে গিয়ে কি মানে জানাতে সব এরকম। এবার বলে সবাই যাচ্ছে, করছে, মানে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছে যে এইটা নিয়ে মুখ্যমন্ত্রী যদি ভালোভাবে আর কি ওনাদেরকে ফিরিয়ে নিয়ে আসে, তার জন্য আর কি মুখ্যমন্ত্রীর কাছে আবেদনটা করা হচ্ছে। কে হয় আপনার যে আটকে পড়েছে? আমার স্বামী। স্বামীর নাম? মফিজুল হক। এই জায়গাটার নাম? আমাদের এটা কদমগাছি, কালসারা, গ্রামের নাম কালসারা। আপনার নাম? আমার নাম সাবেকুন্নাহার বিবি। এখানে 20-25-30 বছর ওরা কাজ করে ওখানে। তা কোনো সময় এরকম ঘনি এই যে বিজেপি সরকার আসলো, এখন বিজেপি সরকার এসে বাঙালি দেখলে এসব করছে। এর আগে একবার ওরা পাবলিকে অনেকের মারধর করেছে ওখানে, তারপরে ও যাবে না বলছিল, তাও কি করবে, পেটের দায় শাড়ি ফেরি করতে গিয়েছে। এই বিজেপি সরকার এসে বাঙালিকে অত্যাচার করছে। আর বাঙালি উড়িষ্যার উড়িয়ারা তো অনেক প্রচুর আছে পশ্চিমবাংলায়, তাদেরকে তো কই আমরা তো জ্বালাতন করি না, তাদেরকে ভালোবেসে ওজন রেখে দিয়েছি। তাদেরকে কলকাতায় দেখলেই আমাদের এই কাঁচকলে তোমার বেলেঘাটা প্রচুর উড়িয়া আছে, কই তাদের উপরে আমরা কোনো তার করি না। তো এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি আমাদের ভাইকে সুস্থভাবে, 4 জন আছে উত্তর 24 পরগনার, 4 জনকেই সুস্থভাবে তাড়াতাড়ি যাতে বাড়ি আসতে পারে সেই ব্যবস্থা করার জন্য এই রাজ্য সরকারকে আমি অনুরোধ করছি। আপনার নাম? আমার নাম শফিকুল ইসলাম। আপনার কি হয়েছে আটকে আছে? আমার ছোট ভাই। পরিবারের লোক ওখানে তো ব্যবসা করতে গিয়ে কোথায় গেছে? উড়িষ্যায় গিয়েছে। ওর জায়গাটার নাম হচ্ছে ভদ্রক স্টেশন, তার টোটাল জায়গাটার নাম আমি ঠিক বলতে পারবো না। ব্যবসা করতে গিয়ে কি হয়েছে? ওনাদের সঙ্গে কি ঘটেছে? ওর লজে ছিল, লজ থেকে বলছে আধার কার্ড শো করানোর জন্য ডেকেছে, ডেকে তারপর ওদেরকে আটকে রেখেছে। কারা আটকে রাখলো? ওখানকার পুলিশ কমিশনের এরা, থানার থেকে। কেন আটকে রাখলো? কেন? বাংলাদেশি বলে এ করছে। কেন বাংলাদেশি? ওনার কাছে তো ভোটার কার্ড, আধার কার্ড কিছু ছিল না? সবই ডকুমেন্টস আছে। সবই তো ইন্ডিয়ার ডকুমেন্টস, তা সত্ত্বেও এরকম বাংলাদেশি তখন দিল কেন? কি করে বলবো, সেটা তো সঠিক জানছি না আমরা। কতদিন ধরে ওখানে বিশ্বের ব্যবসা করছে? 25-30 বছর। তো কখনো কি এরকম সমস্যা না। হয়েছে? হঠাৎ এই সমস্যা হ্যাঁ। কখন জানতে পারলেন আপনারা? 11:30-12টার দিকে। কি চাইছেন এখন আপনারা? মানুষগুলো যাতে সুষ্ঠুভাবে ভালো আছে সেই এটাই চাচ্ছি আমরা। এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তার কাছে কি আবেদন থাকবে আপনার? আমাদের পরিবারের লোকগুলো সুষ্ঠুভাবে বাড়ি আসুক, ভালো, এটাই আমরা চাই।
কি নাম আপনার? মুসাম্মদ রাবিয়া বিবি। আর যারা আটকে আছে তারা কে হয় আপনার? আমার স্বামী, আমার দেওর তাদের নাম? মোহাম্মদ ফারুক আহমেদ থান্দার হাজব্যান্ডের নাম, আর আমার দেওরের নাম মোহাম্মদ নাসির আহমেদ থান্দার। এই জায়গাটার নাম? কালসারা কদমগাছি। গতকাল আমার বাবা এবং আরও 8 থেকে 10 জন, আমাদের গ্রামের টোটাল 3 জন আমার বাবাকে ধরে, তো তারা ওড়িশাতে শাড়ির ব্যবসা করে। আজকে 15-20 বছর, মোটামুটি 20 বছর প্লাস শাড়ির ব্যবসা করছে। তো গতকাল 11টা নাগাদ বা 11:30 নাগাদ ভদ্রক টাউন পুলিশ স্টেশন থেকে কিছু পুলিশ আসে এবং তাদের যে রুমে, কালকে তারা কাজে বেরোয়নি কারণ কাল বৃষ্টি হচ্ছিল বলে তারা আর বার হয়নি বাইরে। তো তাদেরকে গিয়ে অ্যারেস্ট করা হলো। যখন কারণ জিজ্ঞেস করা হলো, তারা সেখান থেকে জানানো হচ্ছে যে তারা বাংলাদেশ। তো সমস্ত প্রুফ, যে আধার কার্ড, আই কার্ড, জমির দলিল থেকে শুরু করে সবটাই পাঠানো হয়েছে। তারপরেও তারা এখনও পর্যন্ত ছাড়েনি, এমনকি তাদেরকে ঠিকমতো খাওয়া দাওয়া কিছুই দেওয়া হচ্ছে না। আমার বাবা একজন পেশেন্ট, তার হার্টের অপারেশন হচ্ছে আজ থেকে 5 বছর আগে, 2019-এ কোভিড যখন শুরু হয়। তো তারপরে আবার আজ থেকে 6 মাস আগে 3টে তার ব্লক হয়েছিল, তো সেটা অপারেশন হয়েছে। তো আজকে যদি আমার বাবার কিছু হয়ে যায়, এই দায়িত্বটা কে নেবে? আমার যে পরিবার, আমার একটা ছোটো ভাই আছে, 9-এ পড়ছে, তো ওর যে দায়িত্ব, বা আমি এখন 12 পাস করেছিলাম অনেক বছর আগে, কিন্তু আমি কিছু কারণে আমি গ্র্যাজুয়েশনটা পুরোপুরি শেষ করতে পারিনি। আবার আমি এবছর ভর্তি হব, আমার ইচ্ছা। তো সেই ক্ষেত্রে আমি এটাই শুধু চিন্তাভাবনা করছি যে আজকে বাঙালি এবং মুসলিম হলেই কি তারা বাংলাদেশি? মানে আমরা আজকে বাঙালি, ধরুন আপনিও বাঙালি, সে ধর্মটা পরের কথা, কিন্তু আপনিও একজন বাঙালি, তাহলে আজকে বাঙালি এবং মুসলিম হলেই কি তারা বাংলাদেশি? এটা কি করে এই যে তকমাটা আমাদের গায়ে যে দাগিয়ে দেওয়া হচ্ছে, এর প্রত্যেকের গায়ে, শুধু আমি বলে নয় বা আমার বাবা বলে নয়, এটা কি করে, আমি সেটাই শুধু জানতে চাই। এটা কি মানে কি এটাকে একটা নতুন একটা ট্রেন্ড টাইপের হয়ে গেছে? অবশ্যই এটা একটা ট্রেন্ড। আজকে যে বর্তমান যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে, যে বিজেপি, এবং যে কটা স্টেটে বিজেপি ক্ষমতায় আছে, সেই স্টেটগুলোতে আজকে মহারাষ্ট্র, গুজরাট, আপনার ওড়িশা, আরও যত রাজ্য আরও আছে, সেগুলো যেখানে বিজেপি আজকে সরকার গড়েছে। আজকে এতদিন ওড়িশাতে যখন বিজেডি নবীন পট্টনায়ক যে ছিলেন, তখন কিন্তু এই প্রবলেমগুলো হয়নি, কোনো দিনই হয়নি। তাহলে আজকে যখনই বিজেপি সরকার করলো, তখনই এই যে প্রবলেমটা অ্যারাইজ করলো। তাহলে প্রত্যেকটা জায়গায় এই যে মানে সাম্প্রদায়িক যে দাঙ্গাটা হিন্দু মুসলিম যে বিষয়টা করছে, এটা করে আলটিমেটলি দেশের কি লাভ হচ্ছে? কোনো, আমি তো লাভ দেখতে পাচ্ছি না। আমার ব্যক্তিগতভাবে আমি দেখছি যে আমার দেশটা আরও শেষ হচ্ছে। এটা আমার বাবা এখানে জন্মগ্রহণ করেন, আমার মানে দাদুর জন্ম এই গ্রামে, আমার দাদুর এই গ্রামে জন্ম। তো সেই ক্ষেত্রে কি করে, হ্যাঁ, আমার এমনকি দাদুর দাদু, তাদের পর্যন্ত, মানে আমাদের 14 পুরুষ পর্যন্ত এখানে জন্মগ্রহণ করেছে। তাহলে সেখানে আমরা কি করে বাংলাদেশি হই, এবং আমার বাবাকে কোন ভিত্তিতে বাংলাদেশি হিসেবে অ্যারেস্ট করা হয়েছে, এবং আরও যারা আছে তারা বাংলাদেশি কোন, মানে কি দেখে বললো যে এরা বাংলাদেশি? কারোর গায়ে কি লেখা থাকে যে তারা বাংলাদেশি? নাকি চাইছি এটাই যে তাদেরকে যেন প্রত্যেককে ছেড়ে দেওয়া হয় এবং বাড়িতে তারা ফিরতে পারে। সে আমার বাবা এবং আরও যারা আছে তাদের প্রত্যেককেই তারা যেন বাড়ি ফিরতে পারে। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছেও আমার অনুরোধ যে আপনি একটু এই বিষয়টা নিয়ে দেখুন। তাদেরকে লোকাল যে যারা আছেন প্রধান, তাদেরকে কি জানানো হয়েছিল? না, প্রধান বা উপপ্রধান আমরা কারোর সঙ্গেই কোনো যোগাযোগ করিনি। আমরা এমনি চেষ্টা করেছি অন্য কোনোভাবে যোগাযোগ করা। আমরা ডিএমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমাদের যে ডিএম, অনেক স্যারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। এবং বর্তমানে এই মুহূর্তে আমি একটু পরেই বেরিয়ে যাব, আমি দত্তপুকুর থানাতে যাব, সেখানে আমি একটা জেনারেল ডায়েরি করব এই বিষয়ে। আমার নাম মোহাম্মদ মিনহাজউদ্দিন, কালসারা। মোহাম্মদ মফিজুল হক, বাবা।